আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। তো আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। এই যে আমরা এখন সিঞ্জুরি থেকে যাচ্ছি হলো ঘিউর উপজেলা নির্বাচন অফিসে। যেহেতু আমি ভোটার ট্রান্সফার হয়েছি, সেটা কপি বের করতে হবে। তাছাড়াও আরাফাতের আব্বু গত 4 বছর আগে ভোটার হয়েছিল, তার কোনো কপি বের করা হয়নি, যেটা নাকি অনেক কাজেই লাগে। তো আজকে ভাবলাম যে সব কিছু কাজ একসাথে কমপ্লিট করে রাখি। যেহেতু আরাফাতের আব্বুর যাওয়ার সময় হয়ে গিয়েছে, সেজন্য আমরা তড়িঘড়ি করে একদিনেই সব কাজ কমপ্লিট করতে চাচ্ছি। কিন্তু আমরা করতে চাইলে কি হবে, কাজগুলো তো আর আমাদের নিজের হাতে না, এটা অন্যের হাতে কথা। এই ঘিউর আমরা কয়েকদিন ঘোরাঘুরি করেছি শুধু এর এনআইডি কার্ডের জন্য। এই যে আমরা এখন ঘিউর চলে আসছি, এটা হলো ঘিউর ব্রিজ, ঘিউর নদী। এই যে খুবই সুন্দর একটা দৃশ্য। আর ঘিওর উপজেলাটা মানে খুবই সুন্দর। ঘিওর উপজেলা কিন্তু আমার খুবই ভালো লেগেছে। এইবার দিয়ে আমি 3-4 বার ঘিওর আসলাম, যেহেতু এর আগেও আমি একা এসেছিলাম আর আজকে হাজবেন্ডের সাথে আসছি। তো এই যে আমরা ঘিওর প্রবেশ করলাম। আর ঘিওর যে হাট বসে, এই হাটটা কিন্তু অনেক বড় একটি এরিয়া নিয়ে বসে। তো আমি এখানে অলিগলি রাস্তা এগুলো আমার হাজবেন্ডও চিনে না, আমিও চিনি না। যাই হোক, না আসলে তো না চেনারই কথা। এখানে গরুর হাট আলাদা, হাঁস মুরগির হাট আলাদা, ছাগলের হাট আলাদা, আবার মার্কেট আলাদা। তাছাড়াও একটা মেইন কথা হচ্ছে, এখানে মিষ্টির হাটও বসে। আর এই মিষ্টির হাটটা কিন্তু সেটাও আলাদা জায়গায়, সেখানে শুধু মিষ্টি জিলাপি বানানো হয়। আর আজকে আমি আসতাম না, যেহেতু আমার এনআইডি কার্ড নিতে হবে, আমার ফিঙ্গার লাগবে। তাছাড়াও আমার হাজবেন্ডের এনআইডি কার্ড নেবে, তারও ফিঙ্গার লাগবে। আর ফিঙ্গার লাগলে তো আসতেই হবে বাধ্যতামূলক। ইতিমধ্যেই কিন্তু আমরা নির্বাচন অফিসে এসে পৌঁছেছি। এই দিক দিয়ে মানে আকাশ থেকে টুপ টুপ করে বৃষ্টি পড়ছে, এবছরের প্রথম বৃষ্টি। তো ভালোই লাগছিল সব দিক মিলিয়েই। আমি বলছিলাম যে অনেক জোরে বৃষ্টি এলে ভালোই হবে, দুজনে ভিজতে ভিজতে বাসায় চলে যাব। কিন্তু আর বৃষ্টি এলো না, একটু ঝিরি ঝিরি বৃষ্টি পড়েই শেষ হয়ে গেল। তো এই যে এখন আমরা উপরে যাচ্ছি, যেহেতু এনআইডি কার্ড আনবো আর এটার কাজ উপরেই হচ্ছে। তো আমরা অনেকক্ষণ বসেছিলাম। ওনারা বলছিল কি যে আজকে নাকি কাজ হবে না। আসলে কি সরকারি কাজ এরকমই। আমরা গিয়েছিলাম প্রায় 1:30 বাজে, তখন ওনারা বলছিল ওনাদের অফিস নাকি অফ হয়ে যাবে কিছুক্ষণের মধ্যেই, আজকে আর কাজ হবে না। তো আমরা কতক্ষণ বসে থেকে তাদের সাথে কথা বলে তারপর চলে আসলাম। তারা বলছিল এনআইডির যে রিসিপ্ট দেওয়া হয়েছে আমাদের, সেটা নাকি 12টার সময় জমা দিতে হবে, আর 1টার পরে এনআইডি কার্ড দিতে হবে। সেজন্য আমরা আজকে ঘুরেই আসলাম খালি হাতে। এই যে বন্ধুরা, ঘিউর বাজার, এখানে সবই পাওয়া যায়। মাছ, মাংস, বড় আস্ত গরু, খাসি, মুরগি সবই পাওয়া যায়। তো আমার হাজব্যান্ড বলছিল, আমার হাজব্যান্ড নাকি ছোটোবেলায় আমার শ্বশুরের সাথে এখানে আসতো, মিষ্টি খেত, জিলাপি খেত। তো সেজন্য আমার হাজব্যান্ড বলছিল যে চলো এখান থেকে আমরা মিষ্টি খেয়ে যাই। ছোটোবেলায় যখন আসতাম, এখান থেকে অনেক মিষ্টি খেতাম, আমার আব্বার সাথে আসতাম, অনেক গল্প করছিল। তো আমি বললাম ঠিক আছে চলো তাহলে দুজনে মিষ্টি খাই। তো আমি ভাবছিলাম যে আমার হাজব্যান্ড আমাকে কোথায় নিয়ে যায়। তো ও বলছিল কি যে মিষ্টির হাটে, মিষ্টির হাট নাকি সেটা আলাদা একটা জায়গায়। এই যে বন্ধুরা, ইতিমধ্যেই আমরা মিষ্টির হাটে এসে পৌঁছালাম। এখানে শুধু মিষ্টি, জিলাপি মানে সব ধরনের মিষ্টান্ন আইটেম বানানো হয়, দই। তো আমরা এখানে আসলাম, এখানে এসে মিষ্টি নিয়ে তারপর বাসায় চলে গেলাম। তাছাড়াও এখান থেকে কিন্তু আমি 2টা মিষ্টি খেয়ে গিয়েছি। আপনারা কে কে এই ঘিউর হাটে এসেছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর যারা যারা মানিকগঞ্জের ভিতরে আছেন, তো তারা তো অবশ্যই চিনেন, এই ঘিউর হাট সম্পর্কে জানেন। তো আমার নতুন করে আর বলার কিছু নেই। আমি যা যা বললাম এটা শুধু যারা ঘিউরের বাইরে আছে, মানে মানিকগঞ্জ জেলার বাইরে আছে, তাদের জন্য। তো এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন, এই যে কত লোকজন জিলাপি মিষ্টি বানাচ্ছে, এগুলো দেখলেই মন ভরে যায়। ঝাঁকা ভরা জিলাপি, হাঁড়ি ভরা মিষ্টি,
এইসব দেখলে মানে মনে হয় সব কিছু নিয়ে নিই। আসলে টাকার ব্যাপার আছে, তো আমার তো এরকম মনেই হবে। মনে হলে তো আর কিছু করার নেই। এই যে কালো জাম, গাবলা ভরা ভরা মিষ্টি। তো আমরা এখানে বসে দুই হাজব্যান্ড ওয়াইফ দুইটা দুইটা মিষ্টি খেয়েছি, 1 কাপ করে দই খেয়েছি, আর কিছু মিষ্টি নিয়ে গিয়েছি আমার ছেলের জন্য। যেহেতু আমরা আমার শ্বশুর শাশুড়ির সাথে দেখা করে তারপর বাসায় যাব, সেজন্য মিষ্টি নিয়ে গিয়েছি। ওখানে গিয়ে আমার শ্বশুর শাশুড়িকে কিছু মিষ্টি দিয়ে তারপর বাকি মিষ্টি আমার ছেলের জন্য নিয়ে গিয়েছি। তো এই যে আমাদের খাওয়ার জন্য দিচ্ছে, আমরা দুজনে এখন খাবো। তো ওখানে বসে খেতে গেলে না কেমন কেমন যেন একটা লাগে। সেজন্য আমার হাজব্যান্ডকে বলেছিলাম যে তাহলে তুমি মিষ্টি নিয়ে যাও, বাসায় গিয়ে বসে খাবো। তো এই যে যে কথা সেই কাজ, আমার হাজব্যান্ড আমার কথা মতো মিষ্টি বাসার জন্য নিয়ে যাচ্ছে। তো এই ঘিউরের সমস্ত কাজ শেষ করে, শেষ বলতে ভুল হবে, কিছু কাজ বাকি রয়ে গেছে, এগুলো রেখে আমরা আজকের মতো ঘিউর থেকে বিদায় নিচ্ছি। তো আমার ভিডিওটা কেমন হলো অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। আর যারা যারা মানিকগঞ্জের ভিতরে আছো তারাও কিন্তু আমাকে জানাবে। আল্লাহ হাফেজ।